হে হ্যালো এভরিওয়ান। সো আয়নার সামনে দাঁড়িয়ে আছি। সো কিছুটা হয়তো গেস করতেই পারছো কি করতে চলেছি বা কি দেখাতে চলেছি। সেটা হচ্ছে একটা সিম্পল মেকআপ দেখাবো তোমাদেরকে। অনেক দিন ধরে বলছি মেকআপ দেখাবো, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। সো ভাবলাম ওয়াই নট টুডে। তো ফুল মেকআপ দেখাবো, নো কাটস, নো এডিটস, যেরকম আমি নর্মালি করে থাকি। যারা তোমরা রেগুলার ব্লগ দেখো তারা সেটা জানো। তো এখন আপাতত আমি লেন্সও পরা নেই, তো লেন্সটা ফটাফট পরে নিই। লেন্সটা হচ্ছে আমার অবভিয়াসলি যে আমি মেকআপটা করবো সেটা সৌন্দর্যটা বাড়ায়, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার পাওয়ার লেন্স। তো আমি ওটাতে আমার সুবিধেও হয়, কারণ কি লেন্স ছাড়া আমার পক্ষে খুব অসুবিধে। মুখে কিছুই মাখা নেই, কোনো স্কিন কেয়ারও করা নেই। একবারে করব, একবারে তোমাদের সাথে শেয়ার করেই করব পুরোটা। কারণ কি আমার কোনো সময় এমন হয় যে আমি মেকআপ দেখাই কিন্তু আমার স্কিন কেয়ার দেখানো হয় না, আবার স্কিন কেয়ার দেখাই তখন মেকআপ দেখানো হয় না। সো অনেকেই তোমরা জানতে চাও যে আমি মেকআপের আগে স্কিন কেয়ারটা কীভাবে করি। সো সেটাই ভাবলাম যে আজকে তোমাদেরকে সবই দেখাই, যখন দেখাবই। তো এভরিথিং টাইম আছে। আর ভিডিওর শেষে বলবো কটা বাজে, তোমাদেরকে অবশ্যই জানাবো, তখন বলবো। সো আমার মুখে ময়শ্চারাইজারও নেই, কিচ্ছু নেই, নো সিরাম, নাথিং, একদম কিচ্ছু নেই। সো প্রথমে কি করব, প্রথমেই লাগিয়ে নেব একটু টোনার। টোনার আমি যেটা আমার স্কিন কেয়ারে ইউজ করি সেই টোনারটাই আমি লাগাবো, সেটা হচ্ছে জেনর যে টোনারটা ইউজ করি। সো ফার্স্ট স্টেপ হচ্ছে টোনার লাগাবো। তোমরা প্যাড দিয়েও লাগাতে পারো, কটন দিয়ে লাগাতে পারো। তো আমি হাত দিয়েই, আমার বেশি কমফোর্টেবল, সো হাত দিয়ে লাগাচ্ছি। ভালো মতন লাগিয়ে নিলাম। এটা ভালো মতন অ্যাবজর্ব করে যাক। এবার অ্যাবজর্ব করার জন্য তুমি এটা ফ্যান ইউজ করতেই পারো। সো আমি তোমাদের সাথে গল্প করতে করতেই এটা শুকিয়ে যাবে, এমন কোনো ব্যাপার নেই যে আমাকে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। সিরাম এখন আমি কোনোটা ইউজ করছি না, কারণ কি আমি একটা অন্য সিরাম ইউজ করব। ডিরেক্ট আমি যাচ্ছি হচ্ছে আমার ময়শ্চারাইজারে। নর্মালি আমি যে ময়শ্চারাইজার ইউজ করি সেটা হচ্ছে জেনর এই ময়শ্চারাইজারটা। সো ডিরেক্ট ওটাই অ্যাপ্লাই করছি, নো আদার ময়শ্চারাইজার ফর নাও। ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। আর মেকআপটা আমি তোমাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখতে, যে কারণ কি তোমরা জানো যে আমার মেকআপ ভিডিওস খুব সিম্পল হয়, আর তোমরা সবাই বলো সেটা আমাকে। তো আমি ওটাই বলবো, যেহেতু খুব অল্প সময়ের জন্য হয় আর খুব সিম্পল হয়, সেই জন্য চেষ্টা করো যে যেন পুরোটাই কভার করতে পারো, রাইট? চুলগুলো খুব ডিস্টার্ব করে সামনে, সেই জন্য দুটো ছোট ছোট ক্লাচ করছি যেন লাগিয়ে নিতে পারি। একটা তো পেলাম, আর একটা মিনি পেলাম, সেটাই লাগাই আপাতত। এই যে দুদিকে দুটো লাগিয়ে নিয়েছি যাতে ফেসটা পুরো ক্লিন থাকে, রাইট? তো এবার আমি ময়শ্চারাইজার তো লাগিয়ে নিয়েছি। এবার কি করব, এবার চলে যাব হচ্ছে একটা গ্লো রেসিপির ডিউ ড্রপসে। এই হচ্ছে সেই ডিউ ড্রপটা গ্লো রেসিপির, রাইট? ওটা লাগিয়ে নেব খুব অল্প। তো আমার স্কিন কেয়ার অতটুকুই করলাম আমি, যতটুকু নেসেসারি। এবার তোমরা যদি এই মেকআপটা দিনের বেলা করছো তাহলে সানস্ক্রিনটা অবশ্যই অ্যাপ্লাই করবে। আমার যেহেতু এখন দিনের বেলা নয়, সেই জন্য আমি কিন্তু অ্যাপ্লাই করছি না, রাইট? করে নিলাম। ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ভালো ময়শ্চারাইজার। আমি শার্লট টিলবারির ম্যাজিক ক্রিমটা ইউজ করছি, দিস ওয়ান। ম্যাজিক ক্রিমটা ইউজ করে নেব, খুব অল্প পরিমাণে ইউজ করব।
বেসটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, রাইট? ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম। রাইট, ডান। অ্যান্ড নাও তোমরা যদি কনসিলার ইউজ করতে চাও অবভিয়াসলি করতে পারো। আমি একটা প্রপার যেহেতু মেকআপ দেখাচ্ছি, সো আমি কনসিলার সেরকম ইউজ করি না। যারা তোমরা আমার ডেলি মেকআপ যদি আমি করি বা কোনো সময় মেকআপ যদি দেখাই তোমাদেরকে, শেয়ার করি তোমাদের সাথে, তাহলে তোমরা জানো যে আমি রেগুলার কনসিলার কিন্তু আমি ইউজ করি না। কিন্তু আজকে আমি যেহেতু তোমাদেরকে একটা প্রপার মেকআপ ভিডিও দেখাচ্ছি, সেই জন্যই ভাবলাম যে একটু কনসিলার ইউজ করেই করছি। কারণ কি আমার মুখে একটা সারাদিনের টায়ার্ডনেস দেখা যাচ্ছে। তোমরা দেখলেই যে আমি কিন্তু প্রাইমার ইউজ করলাম না, কারণ আজকে প্রাইমার ইউজ করলাম না কারণ একটা লং টার্মের মেকআপ আমি করছি না, তোমাদের সাথে জাস্ট শেয়ার করার জন্যই কিন্তু মেকআপটা করছি। সো আমার স্কিনে যেহেতু এক্সট্রিম কিছু ডার্ক স্পটস নেই, সো সেই জন্য জাস্ট কিছু কিছু জায়গায় যেগুলো যেগুলো দরকার ওরকমভাবে করলাম। আর জাস্ট ড্যাব, আমি কিন্তু রাব করছি না, জাস্ট ড্যাব আউট দ্য প্রোডাক্ট দিস। কনসিলার লাগানো এমনভাবে থাকা উচিত যেটা জায়গার থেকে সরবে না। সো দিস, see, it will not move, but then it will get blended properly, right? Done. 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 So concealing is done. Next we will go to foundation directly. আর আজকে হচ্ছে এটার ডেমো দেখাবো তোমাদেরকে। এটার ডেমো যে জন্য মেকআপটা করা আর কি, সেটা তোমরা হয়তো প্রথমেই বুঝতে পেরেছো। বাট দেন ইয়েস, ইট ইজ দিস। সো খুব কম নেব যে কোনো প্রোডাক্ট, আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি। আচ্ছা, আমার শেড তোমরা সবাই জানতে চাইবে, ইট ইজ শেড 5, জর্জিও আরমানি লিউমিনাস ফাউন্ডেশন, লিউমিনাস সিল্ক ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 5। এবার আমি হাতের সাহায্যে ভালো মতন ফাউন্ডেশনটা অল ওভার ফেসে কিন্তু লাগিয়ে নেব। ভালো মতন লাগিয়ে নেব। আমি জাস্ট 1.5 ড্রপ বলতে পারো নিয়েছি ফাউন্ডেশন। সো ডান। এটাকে এখন আমরা ভালো করে ব্লেন্ড করব। এবার ব্লেন্ড করার জন্য ফার্স্ট নিয়ে নেব একটা ফাউন্ডেশন ব্রাশ। এটা আমার এই ব্রাশটা পিএসি জোভিটা ব্রাশ, যেটা নিয়ে ভালো মতন ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। জাস্ট ফিনিশটা দেখো, ফিনিশটা জাস্ট ইন লাভ উইথ দিস, ইটস জাস্ট ওয়াও। ভালো মতন পুরোটা সার্কুলার মেশিনে ব্লেন্ড করলাম প্রথমে করে, অ্যান্ড দেন উইল জাস্ট ডু দিস, নেভার ডু দিস, জাস্ট দিস। আমি কতটুকু নিলাম ওটাতেই কিন্তু আমার পুরোটা কাভারেজ হয়ে যাচ্ছে। ফোরহেড, আমার কাছে ফোরহেডটা আমার কাছে বিশাল একটা ব্যাপার, কারণ কি আমার ফোরহেড ব্লেন্ড করাটা খুব চাপের, যেহেতু আমার ফোরহেডটা ছোট। সো সো এইভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এবার আমার ব্লেন্ডার, নর্মাল ব্লেন্ডার, আমার ব্লেন্ডারটা হচ্ছে ল্যাশপের ব্লেন্ডার, ওটা দিয়ে আই জাস্ট ড্যাব, যাতে সুন্দর করে কভার হয়ে যায়, রাইট?
আমি সবসময় চেষ্টা করি ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করে তারপরে ব্লেন্ডারটা ইউজ করার আর কি এভরি টাইম। আমার এটা সুবিধে মনে হয়, তোমাদের যেভাবে যেটা সুবিধে সেটা করতে পারো, বাট দেন আই প্রেফার দিস টেকনিক। খুব লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, নট ফুল কাভারেজ। আর আমার পার্সোনালি ফুল কাভারেজ ফাউন্ডেশন একদম ভালো লাগে না। এটাও ফুল কভারেজ হবে, আমি এটার উপর একটা লেয়ার লাগালেই হবে, কিন্তু ওয়াই নো নিড। সো ভালো মতন ব্লেন্ড করে নিলাম। আমার কাছের থেকে দেখো, সি রাইট, ভালো মতন কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। এবার তোমরা যদি হাইলাইটিংয়ের জন্য তোমরা ইউজ করতে চাও তো ইউজ করতে পারো। যেমন আমি হাইলাইটিংয়ের জন্য আর এটা ইউজ করছি না, আমি ইউজ করে নেব আমার একটা ফাউন্ডেশন স্টিক, হুডা বিউটির একটা ফাউন্ডেশন স্টিক, জাস্ট ফর আন্ডার আই। তোমরা তোমাদের লাইটার শেডের যে কোনো ফাউন্ডেশন কিন্তু ইউজ করতে পারো। এটা আমার একদম পারফেক্ট শেড, সো আমি এটা দিয়ে করছি যেহেতু আমার কাছে এখন লাইটার শেড নেই, রাইট? তোমাদের কাছে যদি লাইটার শেড থাকে তাহলে অবভিয়াসলি তোমরা লাইটার শেড দিয়েও কিন্তু হাইলাইটিংটা করতে পারো। Again, never rub a blender, just dab it on highlighting areas. যদি প্রেপটা ভালো মতন করো স্কিনে, দেন কিন্তু ব্লেন্ড করতে তোমার কোনো রকম কোনো অসুবিধেই হবে না, রাইট? ডান। আগেন সেট একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ডান, বেস ডান। নাও we'll go directly on blush. We'll directly go on blush. এবার ব্লাশের জন্য আজকে অ্যাপ্লাই করছি স্ম্যাশ বক্সের হলো sheer to stay color tint lip tint Wisteria, this one, right? শেড হচ্ছে Wisteria। এবার নিয়ে নেব হচ্ছে হাতে, নিয়ে নিলাম, কালারটা খুব সুন্দর এটা। we'll just blend it out here on the hand, right? And then apply on the cheeks. হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো তোমরা, ব্লেন্ডার দিয়েও অ্যাপ্লাই করতে পারো, ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো, রাইট? লাইক দিস। অ্যাপ্লাই করেছি, এবার দেখো এটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেন উইল টেক দ্য রেস্ট প্রোডাক্ট অন দ্য ব্লেন্ডার অ্যান্ড দেন ব্লেন্ড ইট আউট প্রপারলি। যাদের নাকটা চোখা তাদের জন্য ইউ ক্যান ব্লেন্ড ইট অন দ্য নোজ। যাদের নাকটা অতটা চোখা নয় তারা কিন্তু প্লিজ ডোন্ট ব্লেন্ড, রাইট? সো দেখো একটা লাইট একটা পিঙ্কিশ এফেক্ট দিচ্ছে। এবার এটাকে যদি আমি একটু ডার্ক করতে চাই, বিকজ আই ওয়ান্ট আ লিটল বিট মোর ব্লাশ, I will use Anastasia's Pink Dahlia. This is Anastasia. The shade is Pink Dahlia. We'll use this shade. আর এটা একটু এই জায়গাটায় অ্যাপ্লাই করব, right? And then we'll blend it out with the blender. আমি সবসময় ট্রাই করি যে কোনো জিনিস, লিপস্টিক হোক দেন ব্লাশ হোক, একটু মিক্স ম্যাচ করে লাগালে জাস্ট ক্রিয়েট এ ডিফারেন্ট কালার, আর কিছুই না।
নিজস্ব একটা কালার বের করা। ভালো মতন ব্লেন্ড করে নিলাম। and it's done. It's very natural, প্রচণ্ড ন্যাচারাল একটা শেড। এবার আমি কোনো হাইলাইটার ইউজ করব না, হাইলাইটারের জায়গায় ইউজ করবো আমার পিক্সি। কারণ কি, পিক্সি কিন্তু একটা হাইলাইটারেরও কাজ করে। পিক্সির মধ্যে একটা দারুণ সুন্দর একটা গ্লোয়ি ব্যাপার আছে। আমার শেড হচ্ছে ফ্লেয়ার, পিক্সির আমি ফ্লেয়ার শেডটা ইউজ করি, কারণ ওটাই আমার দি বেস্ট লাগে। ইট গোজ আউট উইথ এভরিথিং। See the shine. You don't need a highlighter. একটা ডিউই কাইন্ড অফ লুক যেহেতু করছি আমি, সো কোনো পাউডার হাইলাইটার ইউজ করবো না আমি, কোনো লিকুইড হাইলাইটারও কিন্তু ইউজ করছি না। এবার করবো ব্রাউজ। ফর ব্রাউজ আমি একটু সিম্পল রাখতেই ভালোবাসি। আমি ইউজ করছি হচ্ছে বেনিফিটের পমেন্ট, ব্রাউ পমেন্ট ইন দ্য শেড নাম্বার 4 ডিপ ব্রাউন। ফার্স্ট ব্রাশ ইউর আইব্রাউজ। তোমরা সবসময় দেখবে যে আমি কিন্তু খুব মানে এক্সেস আইব্রাউ ড্র করি না, একদম হালকা হালকা করে নেব। দেন উইল জাস্ট শেপ। ফ্রন্ট এরিয়ায় যাচ্ছি না, this and then just spoolie দিয়ে cover. See the difference? হালকা ডিফারেন্স পাবে, জাস্ট একদম হালকা। Again this, just cover up. And then just this. আইব্রোটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মেকআপ। সো এই জায়গাটা আমি জাস্ট একটু রাব করেছিলাম হাত দিয়ে, ওটাকে আবার ভালো মতন ব্লেন্ড করে দিলাম। এক্সট্রা কোনো প্রোডাক্ট নিচ্ছি না, জাস্ট যাদের বুশি আইব্রোজ নয় তারা ইউ ক্যান জাস্ট গো অন লাইক উইথ আ গুড ড্র। কিন্তু যাদের আমি সাজেস্ট করবো, যাদের বুশি আইব্রোজ তারা এর থেকে বেশি করবে না, যাতে যখন তোমার দিকে কেউ তাকাচ্ছে তখন তোমার আইব্রোটাই ফার্স্ট লোকে দেখছে, এমন যেন না হয়। নেক্সট কামস দ্য আই। এবার আইয়ের জন্য আমি কি করব, আই জাস্ট টেক আ ব্রাশ, নর্মাল ব্রাশ। আর যদি এক্সট্রা কোনো প্রোডাক্ট লেগে থাকে জাস্ট উইল ডু দিস, পুরো আইটাকে একবার প্রপারলি একটা মানে একটা ব্লেন্ডেড আউট ব্যাপার করে ফেললাম। নেক্সট যেটা করব সেটা হলো একটা ডার্ক ব্রাউন কালারের কাজল নিচ্ছি, কে বিউটি থেকে কেনা, ভেরি নাইস। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য আই পেন্সিল। উইল জাস্ট draw a liner, draw a liner. Oops. Then we'll take a pencil brush and we'll just blend it out. Right? Outer, inner. So it will give a smoky brownish effect. This blending brush and blend.
সো ইট উইল জাস্ট গিভ আ লাইট ব্রাউনিশ এফেক্ট, মানে টু মাচও হবে না আবার একদম কমও হবে না, একদম একটা হালকা এফেক্ট দেবে। এবার এরপরে তুমি আরেকবার এটা নিয়ে জাস্ট you can just draw a line, right? Just to define it. Or you can just do this. এটা সব থেকে বেশি হাত দিয়ে ভালো হয়, সব থেকে বেশি, মানে ট্রাই ইট আউট উইথ এনি ব্রাশ। নেক্সট দিস সাইড। এটা তোমরা এবড়ো খেবড়ো ভাবে করতে পারো। Again the pencil brush, just blend it out, right? Blending it out and then taking the fluffy blending brush and then just cover up. Cover up again. Outer corner. That's it. You can create a wing also, but then I'm not, karon ki I feel wing is not for me, so I'm happy like this. So I'm done with the eye, and next what will I do is search for a perfect brush, which I'm not getting. We'll get it. পেয়ে যাবো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, পেয়ে গেছি অলরেডি। Just take some time. একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেবে, beat anyone. Taking a eyeshadow palette and I'm choosing a color kind of a pearl shade, this one. হালকা করে ব্লাশে নিলাম, নিয়ে will blend it out on the brow bone, just for defining. Right, defined it. Next again fluffy brushটা নিয়ে কিন্তু এই জায়গাটা ভালো মতন ব্লেন্ড করে যাব, যাতে কোনো এক্সট্রা লাইন না থাকে। এবার ইফ ইউ টকিং অ্যাবাউট দ্য ওয়াটার লাইনে তোমরা যা খুশি করতে পারো। তোমরা যদি চাও সেখানটায় তোমরা কাজল পরতে পারো, তোমরা ব্রাউন হোক, হোয়াইট হোক, এনিথিং। সো আই এম নট ইউজিং, আমি একটু সিম্পল এই জায়গাটা রাখতেই ভালোবাসি। ইউজিং এক্সট্রা ভলিউম মাস্কারা ফ্রম ক্যারেক্টার কসমেটিক্স, খুব ভালো এই মাস্কারাটা। ভালো করে একটু মাস্কারাটা লাগিয়ে নেব। Done. See difference. This one. See. ভালো করে লাগিয়ে নিলাম। একদম লাইভ ভিডিওর মতো মেকআপ দেখাচ্ছি আমি, উইদাউট এনি কাটস, জিরো কাটস। এবার কি করব, তোমরা যদি কন্ট্রোল করতে চাও করতে পারো, আই এম নট ডুইং এনি কন্ট্রোল, আই এম জাস্ট ফাইন উইথ ইট। এবার অ্যাপ্লাই করবো হচ্ছে একটা লিপস্টিক, ব্যাগটা দে। হ্যাঁ, লিপস্টিক অ্যাপ্লাই করবো। সো আই হ্যাভ আ নিউ লিপস্টিক in my vanity.
তো ওটাই অ্যাপ্লাই করব। প্রথমে কি করব, কে বিউটিরই একটা ক্রেয়ন লিপস আছে আমার কাছে, যেটা শেড টেড কিচ্ছু লেখা নেই, ভেরি সরি, just nothing, no shades written, so sorry. We'll apply on the outer corner. Not outer corner, outline. So রাইট, আউটার লাইনে ইউজ করলাম। এবার আমার একটা ডার্ক ব্রাউন একটা লিপ লাইনার নিলাম, নিয়ে ওটাকেই আরেকটু ডার্ক করে নিচ্ছি। রাইট, এবার নিউ লিপস্টিক ইউজ করব। এটা হচ্ছে স্টেজ বলে একটা ব্র্যান্ডের 929 ইন্টেন্স কালার ট্রান্সফার প্রুফ 2-in-1 লিকুইড লিপস্টিক, আর এটা শেড হচ্ছে 01 আই অ্যাম কিউট। স্টেজ বলে একটা ব্র্যান্ডের 01 আই অ্যাম কিউট। এবার এটা একদম একটা নিউড শেড, সো এভাবে অ্যাপ্লাই করব। রাইট রাইট, তারপরে জিনিসটাকে এরকম আঙ্গুল দিয়ে জিনিসটাকে আমি ব্লেন্ড করলাম। রাইট, এবার যদি মনে করছো যে আরেকটু লাগবে, তোমরা আরেকটু লাগাতে পারো। যেমন আমার মনে হচ্ছে আউটলাইনটা আরেকটু লাগবে। এবার এটা 2 মিনিটসের মধ্যে পুরো ম্যাট হয়ে যাবে ব্যাপারটা। লেট ইট অবজর্ভ until then I'll just open my hair. হ্যাঁ, অবভিয়াসলি একটা মেকআপ স্প্রে ইউজ করতে পারো উপরে, let me also use it. I am just super duper happy with the foundation. Urban Decay setting spray ইউজ করছি। খুব অল্প, ভেরি লেস। এবার দেখো আমার লিপসটা পুরো ড্রাই হয়েই গেছে। এবার এটার সাথে তোমরা এইভাবেও ক্যারি করতে পারো, অরেলস তোমরা এটাকে গ্লসি করতে পারো, যেটা আমি এখন করব। খুব কম, শেডটা আরেকবার বলে দিচ্ছি, 01 I am cute. So that's the shade and this is the lip color. And I'll just open my hair and show you guys. যে at the end of the day সব কিছু তো হলো, সো মেকআপটা কেমন হলো।
আমি গ্লসি লিপস্টিক একদম ক্যারি করি না, একদম নয়। সো যদি তোমাদেরও আমার মতন হয়, you can just dab it once. Not dab, I'll just do this. Just will bring out the extra gloss. So yes, this is the makeup. Close look. তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর কি বলবো, আই এম জাস্ট অবসেসড নাও ফাউন্ডেশনটা নিয়ে। খুব 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 পছন্দ হয়েছে। তো তোমরা যদি চাও অবভিয়াসলি নিতে পারো। যেটা বলেছিলাম, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ফাউন্ডেশনটা নেওয়ার, আর বুকে পাথর রেখে অনেক দিন পরে নিয়েই নিলাম। সো অ্যান্ড ইট ইজ ওয়ার্থ ইট, কারণ কি এটা খুব লাইট ওয়েট। এটাই যদি মানে খুব হেভি ওয়েট হতো, সো দেন ইট ওয়াজ নট ফর মি।